বাগেরহাটের লবণাক্ত এলাকা শরণখোলায় এবার গমের বাম্পার ফলন হয়েছে। জেলার অনাবাদি জমিতে গমের চাষ বাড়াতে কৃষকদের আগ্রহী করে তোলা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এদিকে উপকূলের লবণাক্ত জমিতে গম আবাদের কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলী উপজেলার দীর্ঘ গবেষণা শেষে সাফল্য লাভ করেন এই বিজ্ঞানী। সংবাদদাতাদের তথ্য ও চিত্রে আফরোজা সুলতানার প্রতিবেদন। বাগেরহাটের শরণখোলায় লবণাক্ত এলাকায় ধান চাষের মৌসুম শেষ হতে গম চাষ শুরু করেছে কৃষকরা। মাঠে এখন সোনালী গমের সমারোহ। প্রতি বছরই বাড়ছে এর আবাদ। চলতি বছর বাগেরহাটে 40 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ছিল, তবে 70 হেক্টর জমিতে চাষ হয়েছে। সেচ কম লাগায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এখানে গমের ভালো ফলন হয়। গমের ফলন মাঠে দেখে আরো চাষি উদ্বুদ্ধ হয়েছে। ব্যাপক আকারে গম চাষ করা হচ্ছে। কৃষি অফিস আমাকে উদ্বুদ্ধ করায় আমি বলছি যে গম চাষ ভালো হবে, তখন আমি এই গম চাষ করি। অনাবাদি জমিতে গম চাষে কৃষকদের উৎসাহিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই জেলাগুলো যদি আমরা অনেক জমি পতিত থাকে বড় মৌসুমে এবং এটি যদি আমরা গমের চাষে নিয়ে আসতে পারি, তাহলে সর্বশেষে এবং এই লবণাক্ত জাতগুলো চাষ করলে আমাদের কিন্তু গমের একটা ব্যাপক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে লবণাক্ত জমিতে গম চাষের বিকল্প পদ্ধতি উদ্ভাবনের জন্য প্রায় 6 বছর গবেষণা চালিয়ে সাফল্য পেয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী মৃন্ময় গুহ নিয়োগে। বরগুনার তালতলীর শারিকখালী এলাকায় 7 একর জমিতে রিলে পদ্ধতিতে গম চাষে এই সফলতা পান তিনি। পতিত জমিতে গমের বিপুল ফলন দেখে চাষে উৎসাহী হয়ে উঠছে স্থানীয় কৃষক। সবাই যদি এইভাবে গম চাষ করে তাহলে মনে হয় যে সবাই লাভবান হবে। এবছর গম চাষ দিয়ে আমি লাভবান হচ্ছি। প্রতি 5,000 টাকা ব্যয় হয়, তাই আমাদের মনে হয় যেন 18-19 হাজার টাকা আমাদের লাভ হবে। বিজ্ঞানী মৃন্ময় গুহ নিয়োগী জানান, এই পদ্ধতিতে 1 বিঘা পতিত জমিতে 5,000 টাকা খরচ করে আবাদের পর 10 মণ গম পাওয়া যাচ্ছে, যার বিক্রয় মূল্য 20,000 টাকা। যেহেতু এটা কোনো চাষ দিতে হয় না, খরচ অনেক কম, আমি বলবো পতিত জমিতে বিনা চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল। শুধু বরগুনায় নয়, গোটা উপকূলীয় এলাকায় গম চাষে সরকারি উদ্যোগ নেওয়ার জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করবেন বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। জাতীয় অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে, যে এই প্রযুক্তির ফলে এই গম উৎপাদনের ফলে আমাদের গমের চাহিদা পূরণ হবে, আমদানি নির্ভরতা কমবে। দেশে প্রতি বছর 75 লাখ টন গমের চাহিদা রয়েছে, তবে উৎপাদন হয় মাত্র 11 থেকে 12 লাখ টন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।